আসসালামু আলাইকুম। মুনথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই বলছিল আজকে রাতে গরুর মাংস দিয়ে নতুন আলুর ঝোল রান্না করতে, তাই এখানে 2 কেজি পরিমাণের গরুর মাংস নেওয়া হয়েছে। মাংসটা ভালো করে ধুয়ে সব মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। 30 মিনিট পরে একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মেরিনেট করে রাখা মাংসটা এতে দিয়ে দিব। এরপরে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এতে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। আমি কয়েকটা লবঙ্গ আর কালো গোলমরিচ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার কারণে গরুর মাংসের ফ্লেভারটা ভালো আসবে। গরুর মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো আস্ত জিরে, দারচিনি, এলাচ এগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। কিছুক্ষণ কষিয়ে ব্লেন্ডার করে রাখা মশলাটা এতে দিয়ে দেব। এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে এতে কিছু নতুন আলু আর কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার হাজবেন্ড আমাকে বলছিল বিটরুট খাবে, তাই আমি এখানে তাকে বিটরুট কেটে দিচ্ছি। বিটরুট খেতে তেমন স্বাদ না লাগলেও এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। মাংস দিয়ে খাওয়ার জন্য পোলাও রান্না করা হবে। মাংস রান্না করাও প্রায় শেষ। কিছুটা ভাজা জিরের গুঁড়ো এতে দিয়ে দেব। পোলাও রান্না করার জন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে এতে দারচিনি, এলাচ, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে ধুয়ে রাখা চালটা এতে দিয়ে দেব। এখন কিছুক্ষণ কষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য এতে আমি একটু দুধ দিয়ে দিব। পোলাও রান্না করা হয়ে গেলে ভেজে রাখা বেরেস্তা এতে আমি দিয়ে দিব। রান্না করা হয়ে গেলে এখানে আমি কিছু শসা কেটে নিব। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের এই জয়েন্ট ফ্যামিলির ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।